আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এটা হচ্ছে কাপ্তাই লেক, রাঙামাটি কাপ্তাই লেক, রাজবাড়ি রোড সংলগ্ন এই ঘাট রাজবাড়ি ঘাট বলে। এই লেকে প্রচুর পানি থাকে, কিন্তু এখন একেবারেই শুকিয়ে গেছে। আজকে 1 মে 2024, এই সকাল, এখন বাজে 5:35। ভোরবেলা আমরা এলাম দেখতে। সাধারণত এই ঘাটের এই পর্যন্ত পানি থাকে, ওই যে উপরের এই পর্যন্ত পানি থাকে, কিন্তু এখন যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, একেবারেই শুকিয়ে গেছে। তো এইভাবে আমি কখনো লেক দেখি নাই। আজকে এসে এই লেকের এই রূপটা দেখে আসলে ভালো লাগলো। এটা হচ্ছে রাজবন বিহারের ঘাট। এখান দিয়ে নৌকা ভিড়ে। এখানে একটা মন্দির আছে, একটা বৌদ্ধদের যে ভান্তে, সেই ভান্তের একটা মমিও আছে এখানে। আর এদিকে পাহাড়, মাঝখানে লেক। এটা হচ্ছে চাকমা রাজার যে কার্যালয়, সেটা দিয়ে ওঠার যে সিঁড়ি, সেটা হচ্ছে এটা। আর এখানে অস্থায়ীভাবে একটি ব্রিজ মতো করে দেওয়া হয়েছে রাজার কার্যালয়ে যাওয়ার জন্য বা রাজবাড়িতে যাওয়ার জন্য। মূলত ওইটা হচ্ছে জনসাধারণের যাওয়ার জন্য যে ঘাট, সেটি হচ্ছে এইটা। আর রাজা, চাকমা রাজা বাবু, রাজা এখন আছেন দেবাশিস রায়, উনি এই ঘাটটা পার্সোনালি ব্যবহার করেন। তো এই হচ্ছে কাপ্তাই লেকের বর্তমান অবস্থা। দেখেন, একদমই পানি নাই, শুকিয়ে গেছে। এখানে একবারে শুকিয়ে গেছে। আর এইখানে এটা, এই যে মার্কেটে বিভিন্ন দোকানগুলা এভাবে খুঁটি দিয়ে দিয়ে করা লেকের সাথে। হ্যাঁ, এই যে দেখেন, খুঁটি দিয়ে দিয়ে এভাবে কিন্তু ওই লেকের ভিতর থেকে মার্কেট গড়ে তুলছে। এখানে এই যে দেখেন, এই যে এই খুঁটি দিয়ে এভাবে করে তৈরি করা। এই যে এখানে যখন বর্ষার সময় যখন বৃষ্টি হয়, তখন এখানে অনেক পানি একবারে থই থই করে। তো হ্যাঁ, এই যে পানি উঠে আসে, অনেক দূর পানি থাকে। তো এই শুকনা লেকটা আপনাদেরকে একটু দেখালাম। এটা আসলে সবসময় দেখা যায় না, আমি প্রথম দেখলাম এত শুকনা লেক। এই জন্য আপনাদেরকে দেখালাম। আর এই ভোরবেলা এখানে প্রচুর বাতাস, পরিবেশটা আসলে সুন্দর। এখান থেকে বোটগুলোতে করে মানুষ কাপ্তাই লেকের ভিতর দিয়ে সুবলং ঝর্ণা, তারপরে কাপ্তাই লেকের যে সৌন্দর্য, সেগুলো মানুষ উপভোগ করার জন্য এখান থেকে বোট ভাড়া করে নিয়ে যায়। এখানে একটা ঘাট আছে, এরপরে ওই ট্রাক স্ট্যান্ডের ওইখানে আরেকটা ঘাট আছে, আর একটা জেটি ঘাট আছে। তো এই ঘাটগুলো থেকে যাওয়া যায়। কিন্তু এখন যারা রাঙামাটিতে বেড়াতে আসবেন, তারা কিন্তু এই কাপ্তাই লেকে ঘুরতে পারবেন না, সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না, কারণ লেকে পানিই নেই, একবারে শুকনা। এই যে লেকের অবস্থা একদম দেখেন, একটুও পানি নাই। ও যে একটু পানি আছে, এদিক দিয়ে সব শুকনা। সুতরাং এখন যারা লেকের সৌন্দর্য বা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য রাঙামাটি আসতে চান, তাদেরকে আমরা বলবো যে আপনারা বৃষ্টি হওয়ার পরে তারপরে আসেন। এখন রাঙামাটি এসে আসলে লেকের কোনো সৌন্দর্যই নাই, পাওয়া যাবে না। আর যারা ওই হাইড্রো ইলেকট্রিক প্লান্টে যারা যেতে চান, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে, তারাও কিন্তু ওইখানে গেলে এখন কিছুই দেখতে পাবেন না, কারণ জলবিদ্যুৎ কেন্দ্রের এখন যেহেতু পানি নাই, সুতরাং ওই গেটে বিদ্যুৎ উৎপাদনের যে প্ল্যান্টগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং ওইখানে প্ল্যান্টেও কিন্তু ভালো কোনো দৃশ্য আপনারা পাবেন না। তো রাঙামাটি উপভোগ করার জন্য বর্ষার সময় সবচেয়ে ভালো হবে।
বর্ষার সময় আসলে সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন করে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।